চোখে জল, তুমি কাঁদছো, বলো কি আজ তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। অগস্বামী দেবতা আমার, প্রতিদিন নারী জাতি নারীত্ব লাভ করে যখন তার কোলে কোন সন্তান আছে, কিন্তু আজ আমি অভাগিনী, জানি না স্বামী পূর্ব জন্মে আমি কি পাপ করেছি। আজ আমার কোলে কোন সন্তান নেই স্বামী, আজ আমার কোল শূন্য স্বামী, আজ আমার কোলে কোন সন্তান দিদি, তুমি কেন না? শোনো দিদি, তুমি আমার কথা, তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবীকে সন্তুষ্ট করে চেয়ে নাও তোমার মনে মতো সন্তান। হে স্বামী, আজ আমি তাই করব, আমি আপনার কথা মতো ত্রিদেবীর আরাধনা করব, ত্রিদেবীকে সন্তুষ্ট করে চেয়ে নেব আমার মনে মতো সন্তান। আপনি আসুন স্বামী, আপনি আসুন। মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলে। ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, মহাদেব মাত্রান মহাযোগী মহেশ্বর সর্বমাবন্ধন দেব মথুরায় নমো নমঃ। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, নমো নমঃ। দিদি তোমার মনে সন্তুষ্ট হইয়া আমরা এসেছি দিদি। বলো দিদি, আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ভগবান, আজ আপনারা আমার ডাকে সারা দিন আমার কাছে এসেছেন। প্রণাম প্রণাম প্রভু আপনাদের চরণে। ভগবান, আপনারা তো অন্তর্যামী, আপনারা তো সকলে জানেন, তবু যখন জানতে চেয়েছেন আমার মনের কথা, ওগো ভগবান, আজ আমার একটা মনের আশা, আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে পারি। দিদি তুমি কেন না? আজ আমরা ত্রিদেব তোমাকে বর দিলাম, তোমার কোলে সন্তান আসবে, এরপর আমরা আসি দিদি, এরপর আমরা আসি। আজ আমার মন কত আনন্দ, আমি ত্রিদেবের আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আজ আমি সন্তানের মা হতে চলেছি।
যেন আমার কাছে আসছে, ওই তো পায়ের শব্দ চলে যাচ্ছে। আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে, ওই তো আমার স্বামী আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি সন্তানের মা হতে চলেছে, তাই দিতি গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে। নিজ মাতা দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আগমন করেছে। দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন কিশোর নৃত্যশিল্পী সমৃদ্ধ চন্দ্র কুমার।
আমি
স্বামী অজ্ঞান হয়ে পড়ে আছে। এই সুযোগে আমি আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে হত্যা করব। আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে হত্যা করব। আমার গর্ভের সন্তানের কি হলো? আজ আমার গর্ভের সন্তান গর্ভে নষ্ট হয়ে গেল। ওগো ভগবান, আমি বহু সাধনা করে গর্ভ ধারণ করেছিলাম, কিন্তু কপট কুচক্রী দেবরা কিন্তু আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না। আজ আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করে দিল। হে সর্বদেবগণ, আপনারা দেবতা, আপনারা ন্যায় বিচার করেন। যদি আজ মাতা দিদির ন্যায় বিচার না করেন, তাহলে আর মাতা দিদি জীবন রাখবে না। আজ আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখব। এ জীবনে কারো বুঝি কেন আমি আপন হইলাম না। আমায় আপন করে যারা আমাকে করে চলো না, কারো আপন হইলাম না, কারো আপন হইলাম না। কেন তুমি আমাকে নারী জন্ম দিয়েছ? প্রত্যেক নারী চাই তার ফলে সন্তান আসুক, তাকে মামা বলে তার হৃদয় জুড়াক। কিন্তু আজ আমি অভাগিনী গর্ভধারণ করলাম, কিন্তু আমি মা হয়ে আমি আমার গর্ভের সন্তানকে বাঁচাতে পারলাম না। সর্বদেবগণ, আমি আরেকবার আপনার উদ্দেশ্যে বলি, যদি আজ আপনারা আমার ন্যায় বিচার না করেন, তাহলে আর আমি জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখবো না। দিদির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শনিদেব সমস্ত দেবতাগণ আগমন করছে। উদয় হয়ে
কোথায় ছিল রে মধুমাতা এই সর্বদেবগণে আরাধনা করেছ মা ভগবান। আজ আমি আর কি বলবো, এই দেখুন প্রভু আমার অবস্থা। আমার পুত্র দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দিল না, আমার গর্ভের সন্তানকে গর্ভে নষ্ট করে দিল। ভগবান আপনারা দেবতা, আজ আপনারা আমার বিচার করুন, আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দেওয়া হলো না? কেন কেন আমার গর্ভের সন্তানকে গর্ভেই নষ্ট করা হলো? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, হে বুড়া বাবা, যেভাবে কপটচক্রী দেবরাজ ইন্দ্র দ্বিতীয় গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না বুড়া বাবা? সঙ্গে সঙ্গে বাবা
বলে না করলেন, শোনো শোনো দেবগণ, যেভাবে কপট উচ্চন্ত্রী দেবরাজ ইন্দ্র তিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর ন্যায় বিচার হবে, কিন্তু ন্যায় বিচার করবে কর্মদাতা শনিদেব। আমি আপনারা সেবন করবো, আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। ও মা, মা গো, তুমি আর কেঁদো না মা, তুমি ধৈর্য ধরো। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব, আমার কাছ থেকে যে কোনোদিন রেহাই পায়নি, দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বে না খুব প্রয়োজন। এবার চলো নিজ নিজ আলোয় করিব গমন। তোমার কর্মভোগ তোমাকে করতে হবে। ন্যায়দাতা শনিদেবের কাছ থেকে তুমি কোনোদিনও রেহাই পাবে না। শোনো দেবরাজ ইন্দ্র, আজ থেকে তোমার কোন দৈব শক্তি থাকবে না। তোমার দৈব শক্তি, তোমার আচরণ আমি ন্যায়দাতা শনিদেব আজ আমি হরণ করে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবনযাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করে কাঁদবে। তখন তুমি বুঝবে কি পাপ করেছ। না শনিদেব, আমাকে ক্ষমা করুন, ক্ষমা শনির কবলে পড়ে দেবতা রাজা ইন্দ্র, পুত্রী সতীদেবী, পুত্র জয়ন্ত আজ তারা 3 দিন কিছু খাবার খেতে পারেনি। অনাহারে অনিদ্রায় বোধ হয়ে চলেছে। একদা ভ্রমণ করতে করতে তারা এই পৃথিবীর দিকে আসবে। হাইরে আজ আমাকে কি করিলে, কেন হেন আজ আমাকে দুঃখ দিলে। হাইরে বিধি করিলে, কেন হেন দুঃখ দিলে। হাইরে বিধি
কিন্তু আজ আমি নিরুপায় বাবা, আমি যে মহাপাপী রে, আমি মহাপাপী। স্বামী তুমি আর কেন না, আমি তোমার স্ত্রী, স্ত্রী ধর্ম, স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো। তুমি আর কেন না স্বামী, তুমি কেঁদে ভেঙে পড়ো না। ওদিকে এই মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান আনছে। বাবা বাবা গো, তুমি আমাকে কিছু কিনে দাও না বাবা, তুমি আমাকে কিছু কিনে দাও, তা না বলে আর আমি পড়তে সামনে মুদির দোকান দেখা যাচ্ছে, আমি দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইব। ওহে ওহে মুদি দোকানি,
কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমরা না কই না খেতে পেরেছিলাম, কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদা জ্বালায় আমার মন বলছে ছেলেটি আজ মরে যাবে, খিদার জ্বালায় ও চলতে পারছে না। দাও না দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না, দাও না দোকানি ভাই, তুমি এই খাবারগুলো আমার ছেলেকে দাও 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 দাও। এই ভিক্ষুক, আমি এই মাত্র দোকানে নিচ্ছি, আমার দোকানে বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দেবো ভিক্ষা। যাও, তুমি দোকান থেকে দূরে যাও, তুমি দোকান থেকে। সঙ্গে সঙ্গে ছোট্ট ব্যক্তি শনি দেবতা এসে বলল, সেঠি সেঠি, তুমি ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না সেঠি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমি নিজের চোখে দেখেছি, খিদা জ্বালায় আমার মন বলছে আর ছেলেটি বাঁচবে না, মরে যাবে। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ওই ভিক্ষুকে তুমি কিছু খাবার দাও। হ্যাঁ ঠিক বলেছ। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবা, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করবো। বলো বাবু বলো, আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষুক, কাজ শেষ। এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো মাঠে পালিয়ে গেল, এই গরুর গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে পারবে, তুমি গরুর গাড়ি টানতে পারবে? এ বাবু, পারবো বাবু পারবো, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য গরুর গাড়ি টানতে পারবো। পারবো বললে হবে না। দেখো, গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টেনে নিয়ে যেতে হবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হয়ে যাবে। বাবু বাবু গো, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবো। বাবু গো, আমার মন বলছে খিদের জ্বালায় আজ আমার ছেলেটি মরে যাবে। দাও না বাবু, কিছু খাবার দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আবার ফিরে আসবো। না, খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু বাবু গো, তাড়াতাড়ি করো না বাবু, তাড়াতাড়ি করো না। দাঁড়াও দাঁড়াও, সামানগুলো গাড়িতে নিতে দাও, তারপর তুমি গাড়ি টানবে। এতগুলো সামান সেই পাপের ভোগ আজ আমাকে করতে হবে। অভাবে বাবু গো, হয়ে গেছে হয়ে গেছে। দাঁড়াও, আমার দুঃখে দুঃখে জনম গেল দয়াল, দুঃখে দুঃখে জনম গেল দয়াল, দুঃখ দিনে পেলাম না জনম দুঃখী কপাল পোড়া, আমি তোমার কেমন পরীক্ষা আমি জানি না। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি পাপ কাজ করেছি বলে আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে, উপায় নেই। আমার অপেক্ষায় আমার স্ত্রী
আনতে রাজি হয়েছি। দয়াময়, আমার অনুরোধ, আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থায় পাই। না না না, আর আমি দেরি করবো না। আমি গরুর গাড়ি টানবো। পাখি জগৎ প্রিয় গোয়া আমাকে দিও পাখি দিও গোয়া মানব জন্য দিও না মানব জন্য আমাকে আর দিও পাখি জন্য দিও গোয়া বাবু গো, বাবু গো, আমরা যে অনেক দূরে এলাম বাবু। আর কত দূর, আর কত দূর আপনার গোদাম? ওরে বাবা, মনে হয় তুমি কোনদিন কাজ করনি বাবু। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান দয়াময়, আজ আমি দেবতা রাজা ইন্দ্র সাধারণ খাবারের জন্য আজ আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আবার অপেক্ষা করে আমার সন্তান বসে আছে। না না, আর আমি দেরি করবো না। আমি গরুর গাড়ি সুখের ঘরে সুখ লাগালি এই মানব জীবনে রঙ দিন কাটালি রে আর দাদা বীরে দেবরাজেন্দ্র, তোমার পাপের প্রথম পরীক্ষা। আমি ন্যায়দাতা ছদ্মবেশী শনিদেব। তুমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, আমি ছদ্মবেশী শনিদেব তোমার রাস্তায় আমি কাটা দেব। দেখি কাটা লঙ্ঘন করে কেমন করে তুমি গাড়ি টেনে নিয়ে যাও। আমি ছদ্মবেশী শনিদেব তোমার রাস্তায় আমি কাটা দেব। হবে আমার নাই কেউ আপন কাজে গোজানা কাজে গোজানা ওই আমি হবে আমার
গোপীকে কারে গো জানাই আর দেখিল কপালে সেদিন উঠিল কপালে এই ছিল কপালে আমার তোমার পরীক্ষায় আর আমি দিতে পারলাম না। হে ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি ট্রেনে নিয়ে যেতেছিলাম, রাস্তায় কাটা এলো কোথা থেকে, আজ আমার পায়ে কাটা লেগে আমার শরীর কত ক্ষতি হয়ে গেল। এই জন্য আমি যখন প্রথমে বলেছিলাম সাবধানে গাড়ি জানবি, কত ক্ষতি হয়ে গেল। আজ তোকে বিপদে বাজারে ঘোড়া তুমি আমার বাবাকে মেরো না সেটি জানো সেটি। আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমার জন্য আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে আর মেরো না সেটি। আমি আপনার পায়ে ধরি সেটি, আপনি আর আমার বাবাকে মারবেন। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমরা না হই স্বামী স্ত্রী না খেয়েও থেকে যেতাম, কিন্তু খিদা জ্বালায় আমার ছেলেটির প্রাণ যায়। তখন আমি গিয়েছিলাম এক মুদি দোকানকে ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো, মুদি দোকানি এমনই বেঈমান চালাকি করে তার গরুর গাড়ি টানা করালো, তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার জন্য করিনি। এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আমাকে মারবেন না। আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের তাহলে এটা হলো তোমার স্ত্রী। বাহ বাহ বাহ, খুব সুন্দর তোমার স্ত্রী। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে যাই হোক, তুমি তো তুমি চুরির অপরাধে তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর। এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা গ্রামবাসী মিলে আমরা ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ছেলেকে আজ আমরা বলি দেব। চুরি আমি করেছি, তোমরা আমাকে বলি দাও, আমার ছেলেকে
কাজ করে ভিক্ষা করে আমি আমার দুধের পোকা ছেলেটিকে আজ এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে বলি দেবেন না। যদি বলির দরকার, যদি বলির প্রয়োজন, আজ আমি অভাগিনী মা, আমি মা হয়ে মাথা পেতে দিলাম। তোমরা আমাকে বলি দাও, তবু আমার ছেলেকে ছেড়ে দাও। আমার স্বামীকে তোমরা ছেড়ে শোনো গ্রামবাসী, আমার কথা শোনো, দেরি করে চলবে না। যাও, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে শক্ত করে বাঁধো। তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে বলি দেবো। যাও, এদেরকে বাঁধো, এদেরকে গাছে বাঁধো, গাছে বাঁধো, গাছে বেঁধে দাও। বাবা, বাবা, বাবা,
নামাজ আল্লাহ তোমার হাতিয়ার নামাজ। অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে বাবা। এই অপরাধের শাস্তি তোমরা এই শিশু সন্তানকে বলি দিও না। কটা যে রইল আমার গর্ব নিয়ে পালিয়ে যাবে জয় শনি জয় শনি। তোমরা জানো না, তোমরা যাকে যাচ্ছে বেঁধেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবতা রাজা ইন্দ্র। নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল, পাপ করেছিল। সেই পাপ হোক তাকেও করতে হলো। যাও গ্রামবাসী যাও, তাড়াতাড়ি গাছকে খুলে দাও, তাড়াতাড়ি গাছকে খুলো, গাছকে খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। দেবরাজ ইন্দ্র, মনে করো তুমি তোমার মাতা দিদির গর্ভের সন্তানকে তুমি অন্যায় ভাবে হত্যা করার চেষ্টা করেছিলে। এই পাপ আজ তোমাকেও করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি, তোমার রাজলঙ্কার আমি ফিরিয়ে দিলাম। কথা যেন তোমার মনে থাকে, তুমি তোমার মায়ের পায়ে ধরে আজ তুমি যেন ক্ষমা চেয়ে নিও। আর আমাকে দেবতা রাজা ইন্দ্র কোনদিনও বলবেন না। আমি দেবতা রাজা ইন্দ্র নই, আমি মহাপাপী ইন্দ্র। আমি আমার মাকে চিনতে পারিনি। আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম, আমি পাপ করেছিলাম। আজ আমি আমার মায়ের পায়ে ধরে আমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে দেব। এবার আমি আসি, এবার আমি আসি। তোরা কে কোথায় আছো রে? আজ আমাদের বড় আনন্দের দিন। আমাদের ঘরে দেবতা রাজা ইন্দ্র। তোরা ফুলের মালা নিয়ে আয়, চন্দন নিয়ে আয়, রাজা বাবুকে তিলক কর, সবাই মালা পরা। আমার পাপ কর্মের ভোগ তোমরা তোমরা ভর্তি করো, তোমরা ভর্তি করো। ও বাবা, তোরা তো মনে চাই বটে নাকি রে? আমি তোদেরকে বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বললে তোরাকে জয় জয় করতে বলছি, তখন তোরা নিচেলা গজর 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 হাসছি।
আসছো। আর যখন বাবা শ্রীদেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম কত কথাই উঠছে। এই জন্য বলছে দাদা, কি বলছে ভাই? এইটা হলো ঘোর কলিকাল। এটা তো বটেই তো দেখছি না, সকাল সকাল মনটা ক্যাঙ্গা কেমন হচ্ছে। যদি বলছে কিসে, বলে এই কলিযুগে এখন কি চলছে দেখো। এ ভাই কি করছে? এই কলিযুগে এখন আসলে নকল ভালো, আর বইয়ের থেকে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। ওই রে এমন থানাদা বাবা রে, তোরা যা ডেরে হয়েছ বাবা, গায়ের বড় পড়ছে না, তোদের দোষ নাই বাবা। কলিযুগের মেয়াদের এখন ডেরে সেই হয়ে যাইছে বাবা। এ ভাই কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল, আর এরা সোনাত নাই দেখে এদের অন্যদিকে আছে তাল। যা বাবা, তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই, ভালো 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 পল্টু আর আমার ভাইয়ের নাম পল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরও থাকছে না। ভাইটার ব্যাপারটা যে আমাকে জানতেই হবে। এরে গল্প, এরে ভাই দাদা, প্রেমকে ডাকেছিস? ওরে ডাকেছি, আয় 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 বাবু, আয়, একটা কথা আছে, আয় আয়। বল দাদা বল, কোন দিকে বল? হ্যাঁ রে, আজ আমি কদিন তোকে দেখছি বাবু, তুই ঘরে খাওয়া দাওয়া করছিস না, ঘরেও থাকছিস নাই। হ্যাঁ রে, তোর ব্যাপারটা কি বলতে বলতো বাবু? বাবু দাদা, আমি ঘরে খাবো না আর ঘরে থাকবো না। কি হলো? লাগাচ্ছি সালা, লাগাচ্ছি। এ ভাই ভাই, তুই কেনে রাগাইছেন? যে বন্য আমি কোন হয়ে যাবি নেই। এ শালা বলছে কেনে, গেল বছর তুই চিরুডিহে একটা ঝকঝকা কইনাকে বিয়া করলিস। হ্যাঁ রে, এই বছর পৌষ গেল, মাঘ গেল, ফাগুন গেল, তুই এই ভাইটার বিহার কথা একবারও ঘরে বলেছিস? ও কেসটা শালা গন্ডগোলেই আছে রে বাবা, মনে হয় এই শালাও বিহার করবে। এ বাবু বলছি কি, তুই তবে বিহার করবি নাকি রে? করবি মানে মাঘ ফাগুন শেষ হলে কি হবে? আজ যখনই তোকে আমি বলে রাখছি, এই বছর বৈশাখ মাসে আমি বিয়া করি। এইটাকে বলে মার নাই পাই চালানো, শালা বিহার বড় জ্বালা। বলছে বিহার করবো। এ দাদা, তোকে একটা কথা বলবো। এ ভাই ভাই নাই বেশি রাগাটা বেশি করে। এ দাদা, তবে মেয়া ছেলে আছে, আমাকে দমে লাগ লাগছে, বলতে নিবর করছে। এ রে, আমি তোর দাদা আছি, বিপদ কোনো ভয় করিস না, বল বল। এ দাদা, আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টু বাবা, এই শালা ইংরাজি না বাংলা রে বাবা? এটা কোন মোটর সাইকেলের সামান মডেল কি রে বাবা? এ বাবু, এ রে আইনো আইনো আইনে, এ রে তুই কি বললিস আরেকবার পরিষ্কার করে বলতো বাবু, আমি কিছুই বুঝতে পারলি নাই পারলি। এ দাদা, আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টু ও বইতে পারেছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু। এ রে আইলো, বল তোর ওই মেয়াটার সঙ্গে তোর ইন্টুটা কি করে হইল রে? এ দাদা, আমি এই জামুড়ার নলকূপটাকে যাইছিলি জল খাতে। এ ভাই ভোরে ভোরে এরে ভালোই করেছিস। আর ওই মেয়াটাও আসছিল হাড়ি নিয়ে জল দিতে। তখন আমি কানে কানে চুপে চুপে বললো কি, এরে তোকে কি বললো? বলছে এ গল্প আইলা বলো বলো, কি যা বলে সব বলেই বলে। এরে আই লাভ ইউ বলো বলো লই রে, কি আই লাভ ইউ বললে আমার ভুল হয়ে। ভাই তুই রোজে ভুল বলিস, এত লোকের মাঝে একটু ভালো বলার চেষ্টা কর। বাবু, বিয়া ঘর করতে হলে কাউকে আমাদেরকে ধরতে হবে। কি করবো? আই দেখ হেসলার বুড়িটা এসেছে, ওই বুড়িটাকে বইয়ে তোর বিয়া ঘরটায় আমি পাঠ করে দিব। তো দেরি করবো না, তো তাড়াতাড়ি তো তোর
তোরা কি বলছো বাবুরা? আমি বুড়া লোক, আজকে অত বড় কত না না কই রে এটা মিথ্যা মারি ভয়া বলছি, মারি ভয়া কেনাই বলবো নাই বললে চলে না। তোদের কি বলবো বলে সেইটা বল। এ নামি না না রাজা নাতি ছাবটি এ মতো তোর আগে নাই লাগাই ভাই আমি কব তো এই সব কালে বুড়ি মেয়াটাকে হড় গত খোঁজে আনি কেনে রত পত ওই ওই খেলায় দেখি হ্যাঁ এ নামি তোকে গোটা তিরুডিহের লোকে বলে রে বুড়ি দেখার তিরুডির লোকে কি বলছে তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল কচি মুটিয়া বলো কি দেবো না তখন তুই নাকি দমে গান ঘুমোজ করছিস। এ নামি লেন এটা চৈত মাস বটে, একটা ভালো দেখে বিহা গীত গায়ে শোনাইবে। এ রে তোরা জানতো বলে কথা আমি না বললেও বাবু না যে মেহমানি গো তোকে তো গান সমুদ্রের কথা বলতে বলতে একেবারে তুই ঝড় ধরাই কাঁদেই উঠলি। কি হয়েছে তো? কি আর বলবো রে, কি হয়েছে গো? ভাদর মাস ভাই তখন তোদের দাদুটা মরল। তোর দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি রে বাবা। হে শালা দাদু মরল, আরে মরল রে, বললো কত ভালো লোক ছিল দুটো মাই। বাবারে আমি দেখলি আষাঢ় শ্রাবণ মাসে গোদগোজা কাড়ার হাল বাঁধে গাড়ি বদলায় দাদু ধান লাগা করাইলো। আর তুই হঠাৎ বলছিস দাদু মরল। এ নামি বললো দাদু কি করে মরল? কি আর বলবো রে, তো দাদুর কথা মারবো। এতটা তার যখন বয়সটা ছিল তো দাদু দমে বদমাস ছিল। মারবো এত বউ করে থাকতো না, কখন দাদার শ্বশুরঘর, কখন দিদি শ্বশুরঘর, কখন হেসলার ফুলির ঘর। মারবো এত বউ করে থাকতো না। আর যখন মরল ভগবান জানে মারিব বুড়াটাই কি পাপ করেছিল রে। ছাগল ধাইরের মতন বেবাই বেবাই বলল। বাবারে অনেক অনেক মোরা শুনিয়েছি গো, এই শালা ছাগল ধাইরের মতন বেবাই মোরা শুনি না। এ নামি আচ্ছা দাদুই কোনদিন খাসি টাসি কাটছো নাকি? আরে গাড়ালো মোড়ে না সপ্তাহ দুই ভাই ভাই সপ্তাহে একটা করে ছাগল কাছে কাটিয়ে আর দেখতো শোনা। ও ওই জন্য শালা বুড়া বেবাই বেবাই বলছে। কি জন্য রে? খাসি কাটার পাপটা ধরলো। এ নামি তোকে ভাই একটা কথার জন্য আমরা ডাকিয়েছি। বর্ণ ভাই এই যে ভাইলে দেখ বল ভাই সাদা ড্রেসটা মোবাইলে গল্প করছে না, ওই মেয়াটাকে আমার ভাইয়ে পছন্দ করিয়েছে। যদি বিহা ঘর লাগাই নিতে পারিস শুধু মাই, আমি এত লোকের পাশে বলছি তোকে সকালে 2 গিলাস মদ, 2টা ডিম সিজা আর চুপে চুপে 2 কিলো রাহর তেল লেগে তোর ঘরে ঢুকবো। ভাই মোটু রে, ওই রাহর তেল দিবি মদ দিবি না ওই বুড়িটাকে মিথ্যা বলছি। আমি যেটা বলি পরীক্ষা করি যা যা দিব। ভাই শুনেল ভাই তো আমার একটা কথা শুনেলে বলছি রাহের ওই 2 কিলো জায়গায় হাঁটে 1 কিলো ওই দিবি সোনা আমার, তাও বলছি মদটা আর একটু বেশি করে দে। মদটা ঢুকাবি, যেটা ডালটা দিব বলছি ওটা খাতে তোর অট্টা লাগছে। এনামি পারবি তো কোন নালে আমরা সকালেই গাড়ি ধরে একেবারে যাই সাক্ষী কোর্টে কোর্ট ম্যারেজ করে আর পৌঁছালে আমরা ঘর ঢুকাই দিব। না 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 কোর্টে যেতে হবে না, কালো কোর্ট ভালো কি লাগে কারো পয়সা কত দিবি আমি 2 গিলাস মধ্যে তোদের বিহাটাকে যা 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 যা। এ ভাই চাকনাটা ভুলিন না, আমি জানো জুয়ানটা ভালোই দিবি। এরকম পুলিশে ঢুকাই দিব, তার দ্বারা করাই এলো এলো ধন্য ভগবান। এখন কি কলিযুগ আইলো বাবা, এখন মায়া মরদ সবাই ফোন হয়েছে। কি কোন দিকে ফোন লাগাই নিজেলা গল্প করছে, বুড়িটার উপরে কোনো ধ্যানই নাই। এলো এলো ইদিকে মায়া দামে লাগবে কাছে আর বেলাতে বলে দেখছি কাকে ফোনটা লাগায় আর গুজর গুজর বাড়ি ফোন দিয়ে দেয় নিজেলা গল্প করছে। তো কে বলছিল? এ মানে বলবো
এই ভাইলে ভাই কোন দিকে? এই ছেলেটা তাকে পছন্দ করেছে। বলছি কোনটা? সবুজ জামা পরাটাইলো। ও ফুটবল খেলা খেলে হলো তুই আমার সঙ্গে বিহা দিবি না? এ নানি বিহা তো আমি লিব, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হবো নাই। বাপলা মায়াটা কত চালাক ওঠে, ছেলেটাই কি কাজ করে সেটা জানবে তোকে বিহাই হবে। এরে এগোলটু বলে দে তো বাবু তুই কি কাজ করিস? আজ ক বছর তো আমি দেখছি টাকায় তুই কাজ করিস, তুই কি কাজ করিস বলে দে, নাহলে মেয়েটা বলছে বিহাই হবো। এ নানি কাজের গল্পটা মনে করলে আমি জমে কান্না লাগে। এ ভাই কেন রে, কি হইলো তোদের কান্না লাগে? জানিস তো তোমার বলবি তো আমরা জানি। বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে চলে গেলি টাকা কাজ করতে, গোটা দিন কাজ খুঁজে খুঁজে কাজেই পারলি না। সন্ধ্যা বেলি মানগো বাস স্ট্যান্ডের ভাতুলেটায় আছে বসেছি, তো ভাতুলের বেলায় বলছে বাবু ভাত খাবি না কিরে? তখন আমি বললি আমি ভাত নাই খাবো দাদা, আমি কাজ করতে আসতেছি। তারপর ভাতুলের বেলায় তো কাজ দিল, এমন কাজ দিল দুদু মাই, কেমন রে? গোটা দিন পত্রী উঠাই উঠাই আমার জীবন চলে। তারপরে বাবু এমপি সাহেব বিদ্যুৎ মাতাকে পাইনি, লোকটা বাবু তবে ভালো বটে, আমাকে এমজিএম এ কাজ ধরা দিয়েছে, এখন আমি দমে সুখে আছি। রে বিদ্যুৎ মাতায় তো কার এমজিএম এ কি কাজ দিল যে সুখে আছে? এ নানি আমি নাই বলতে পারছি, একটা ছোট মোটো ঘরে থাকি, আমি রোজ শীত কোনো বুঝতে পারি না। ও আমি বুঝেছি তাহলে এরে পাচ্ছে এমজিএম এ বুঝে আছে হাসপাতালে ঝাড়ু দেওয়ার কাজ তুই করিস নাকি? কথা বলেছি বলতে লাগে ঝাড়ু দিয়ে আপনার ডাউন আছে, তবে আর তুই এমজিএম হাসপাতালে কি চাকরি করিস? আমি এমন একটা পদে এখন কাম করি না, কেমন বল? আমি যদি চাই যাকে তাকে বুড়া বুড়ি যে হোক, আমি চাইলে উপরে উঠাতে পারি, আমি যদি চাই ওকে দিচ্ছে না ভাই এরে মারি কব স্কুলের মুনাইন দেখলি এত বড় তোকে পদটা ঢুকায়নি যদি। ও নানি তাহলে তুই বুঝতে নাই পারি, শোন তবে শোন 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 নাই পারি আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে চাকরি করি, আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এখন তুমি লিখতে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহার নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এলো এ তোমপা বাবা লো, আজ আর কেসের মোটা কথা করে বসে আসছিল বাবা রে, সেদিন বিহা করে দেখলি চিরুডিয়া সাঙ্গাতার সঙ্গে কোন হাতটা ধরাই কোমর হিলাই না দেখছিলি, উঠলো আজ তো কি হইল, কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন করে গেল রে, তবে আমি মরে যাব গো। ভাই কমিটি দেখছি তোর মাথায় মনে হয় চক্কর করেছিল, কাপড় দিতে কাপড় দিতে কাপড়, আমি চলে যাব রে, গল্প আমার বিনা হলে আমি চলে যাব রে, তোকে ছাড়ে দিয়ে